সাথী ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো। প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস, তোমাদের মিঠুনদা, সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে খুবই গুরুত্বপূর্ণ আর সম্পূর্ণ নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আজকের পর্বে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রয়েছে ভারতের মৃত্তিকা। আমরা একে একে 3টে পর্বে উপস্থিত হয়েছি। এই 3টে পর্বে আজকে আমরা তৃতীয় পর্বে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ভারতের লাল মাটি এবং ল্যাটেরাইট মাটি, দুটো মৃত্তিকার বিষয়ে আজকে আমরা জানব। আর তোমাদেরকে অবশ্যই বলবো, যারা আমার এর আগের দুটো পর্ব দেখোনি, অবশ্যই আমি লিংক দিয়ে দেব আমার চ্যানেলে, তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা ফিরে আসি আমাদের মৃত্তিকা অঞ্চলে। তাহলে আমরা আজকে দেখব লাল মাটি এবং ল্যাটেরাইট মাটি। আমরা একটা একটা করে আলোচনা করি। লাল মাটি ফার্স্ট আমরা নিচ্ছি লাল মাটি। নাম থেকেই বোঝা যাচ্ছে যে মাটির রং লাল, তাই এই মাটি লাল মাটি নামে পরিচিত। ভারতবর্ষের তৃতীয় প্রধান মৃত্তিকা হচ্ছে এই লাল মাটি। এর পার্সেন্টেজ কত আছে, কত শতাংশ আছে? 10.6। তাহলে 10.6% আছে হচ্ছে এই লাল মাটি। সারা ভারতবর্ষের 10.6% আছে হচ্ছে আমাদের এই লাল মাটি। এবার কোথায় কোথায় আছে, এবার বন্টনটা আমরা দেখে নিই। বন্টনটা আমরা আগে দেখে আসি, পরে লিখছি। প্রথমে পাবো হচ্ছে সমগ্র তামিলনাড়ু, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, তারপরে হচ্ছে এই সমস্ত জায়গায় সমস্ত কি পাবো, সমগ্র তামিলনাড়ুতে, এই যে আমাদের তামিলনাড়ু, এই তামিলনাড়ুতে পাবো। তারপরে ঝাড়খণ্ডে পাবো, আমাদের ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে সংলগ্ন যে অঞ্চলটা, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলটা, এই অঞ্চলটা পাবো। তারপরে আমরা আরও পাবো কি, উড়িষ্যায় পাবো, এই যে উড়িষ্যা, ছত্তিশগড়। তারপরে কিছু অংশে পাবো কোথায়, আমাদের মধ্যপ্রদেশ আর কর্ণাটকের কিছু অংশ। এটা মধ্যপ্রদেশ, এই কর্ণাটকের এই অঞ্চলটাতে, আর এই মহারাষ্ট্র মধ্যপ্রদেশের এই অংশটাতে আমরা কিছু লাল মৃত্তিকা পেয়ে যাব। তাহলে ওভারঅল যদি আমরা দেখি তাহলে এইভাবে আমরা পেয়ে যাব। আমি গোল গোল করে দেখিয়েছি, তোমরা একটু দেখে নাও। তাহলে কোন কোন রাজ্য জুড়ে পাবো আমরা? এক, তাহলে এখান থেকে যাই মধ্যপ্রদেশ। তারপরে কি পাচ্ছি? ছোটনাগপুর, মানে ওটা কি পাবো আমরা? ঝাড়খণ্ড। আমরা পাবো পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কোথায় আমাদের, আচ্ছা, এছাড়াও আমরা এই অঞ্চলে কিছু পাবো, মেঘালয় মালভূমি অঞ্চলে, আর এই সংলগ্ন কিছু অঞ্চলে আমরা এই মৃত্তিকা পেতে পারি। তাহলে আমরা কোথায় দেখব? আমরা পশ্চিমবঙ্গেরটা দেখে নিই। পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে, পুরুলিয়া বাঁকুড়া, এটা পশ্চিমবঙ্গের মধ্যে। পুরুলিয়া বাঁকুড়া ব্যাকেটে রাখলাম, মানে এটা ছোট ছোট জায়গা, তাই পশ্চিমবঙ্গের কোথায় পাওয়া যায় সেটা লিখলাম। তার ঝাড়খণ্ড, মেঘালয় মালভূমি, অঞ্চল। তারপরে আমরা কর্ণাটক, তারপরে তামিলনাড়ু, এরকম ডট ডট দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের বেশ কিছু অংশে আমাদের এই লাল মৃত্তিকা বা লোহিত মৃত্তিকা বলা হয় পাওয়া যায়। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। আমাদের বন্টনটা দেখে নিয়েছি কোথায় কোথায় পাওয়া যেতে পারে। তারপরে চলে আসবো এই মাটির উৎপত্তি, কিভাবে তৈরি হয়।
আমরা যখন এই বিষয় জানার চেষ্টা করব ঠিক এইভাবেই এক একটা ধাপ অনুযায়ী জানব। তাহলে উৎপত্তিটা জানি কোথায় কিভাবে পাওয়া যায় আমরা দেখে নিই। এই মাটি যে সমস্ত অঞ্চলে আছে সেই অঞ্চলের উষ্ণতা স্বাভাবিকভাবে একটু বেশি হয়, ফলে কি হয়, উষ্ণতা বৃদ্ধির কারণে আমাদের গ্রানাইট শিলা আর নিজ শিলার আবহবিকারের গত পরিবর্তনের জন্য এই মাটিগুলো উৎপন্ন হয়। তাহলে কি পাবো আমরা, যে অধিক উষ্ণতাযুক্ত অঞ্চল, তাহলে কোথায় কোথায় এই অঞ্চলগুলোতে একটু উষ্ণতা বেশি আছে, তাই অধিক উষ্ণতার কারণে কি লিখলাম, অধিক উষ্ণতায় কোন কোন শিলা না, গ্রানাইট আর নিস। গ্রানাইট উষ্ণতায় গ্রানাইট ও নিস শিলা আবহবিকারের ফলে এই মৃত্তিকা সৃষ্টি করে। তাহলে উৎপত্তিটা দেখে নিলাম, গ্রানাইট আর নিজ শিলা। আমরা এর আগে দেখেছিলাম ব্ল্যাক ফর ব্যাসল্ট শিলা, বি দিয়ে মনে রাখবো, ব্ল্যাক মানে ব্যাসল্ট শিলা কালো মৃত্তিকাতে ছিল আর গ্রানাইট হচ্ছে লাল মৃত্তিকাতে। তাহলে এই পর্যন্ত আমরা পেয়ে গেছি। এইবার কিছু বৈশিষ্ট্য জানার চেষ্টা করব, এই মৃত্তিকার কয়েকটা বৈশিষ্ট্য আমরা জানব। তাহলে আমরা ছোট ছোট করে একটা দুটো করে জানার চেষ্টা করি। দেখো, এই মাটিতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, কি থাকে, ফসফরাস থাকে, কিন্তু কি থাকে না, সার, জৈব সার থাকে না, আর কি নাইট্রোজেনের পরিমাণ খুব কম থাকে, মানে নাইট্রোজেন আর ও জৈব পদার্থ থাকেই না। তাহলে ফসফরাস থাকে না মানে অনুর্বর, নাইট্রোজেন তো অবশ্যই থাকে না। তাহলে এই কারণে ফসফরাস থাকে বলে লাল রঙের হয়, আর নাইট্রোজেন আর জৈব পদার্থ থাকে না বলে এই মাটি প্রচণ্ড অনুর্বর। আচ্ছা, তাহলে আরেকটা দেখি আমরা, জল ধারণ ক্ষমতা কম, জল ধারণ ক্ষমতাও অনেক কম। জল কি করে, সব থিতিয়ে মাটির নিচে চলে যায়। এইবার তাহলে জল ধারণ ক্ষমতা কম মানে এই মৃত্তিকা অনুর্বর, কম, কাজে আমি এখানে লিখে দিচ্ছি অনুর্বর মৃত্তিকা। এই মাটিটা কেমন, অনুর্বর প্রকৃতি। এইবার দেখে নেব তাহলে এখানে কোন কোন ফসল তৈরি হয়। বৈশিষ্ট্যের মধ্যে লিখছি আমরা ফসল, 3 নম্বর বৈশিষ্ট্য এখানে লিখলাম। ফসল কি কি তৈরি হয়, দেখো মাটিটা তো খুব একটা উর্বর নয়, অনুর্বর প্রকৃতির। আর এই অনুর্বর প্রকৃতি থেকে যদি চাষ করতে হয়, অত্যাধিক পরিমাণে জলসেচ প্রয়োজন হয়, জৈব সারের প্রয়োজন হয়, সেইগুলো কৃত্রিম প্রযুক্তি প্রয়োজন হয়, সেইগুলো যথারীতি প্রয়োগ করার ফলে আমরা কিছু শস্য এখানে চাষবাস করতে পারি, যেমন ধরো মিলেট, বাদাম, ভুট্টা, সয়াবিন, তৈলবীজ, এগুলো। তাহলে মিলেট, ফার্স্ট হচ্ছে মিলেট, তারপরে আমরা তৈলবীজ, ভুট্টা এইগুলো আমরা উৎপন্ন করতে পারি। তাহলে এইভাবে আমরা মৃত্তিকাটা দেখে নিতে পারছি। লাল মাটি পার্সেন্টেজ কত আছে ভারতবর্ষে,
10.6%। তারপরে কোথায় কোথায় আছে? মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া আর বাঁকুড়াতে পাওয়া যায়। মেঘালয় মালভূমিতে আছে, কর্ণাটক তামিলনাড়ুতে আছে। তারপর উৎপত্তি, অধিক উষ্ণতায় গ্রানাইট শিলা আর নিঃশিলা কী করে আবহবিকারের ফলে এই মাটি তৈরি হয়। তারপরে বৈশিষ্ট্যগুলো পেয়েছি, ফসফরাস থাকে, নাইট্রোজেন আর জৈব সার থাকে না। তারপরে পেয়েছি জল ধারণ ক্ষমতা খুব কম, অনুর্বর এই মৃত্তিকা। ফসল পেয়েছিলাম মিলেট, তৈলবীজ, ভুট্টা, সয়াবিন ইত্যাদি ইত্যাদি ফসলগুলো উৎপন্ন হয়। এইভাবে আমরা লাল মাটিটাকে শেষ করছি। চলে আসবে এবার ল্যাটেরাইট মৃত্তিকা। যারা ভিডিওটা এখনও দেখোনি তাদেরকে বলবো যে আমি এবার মুছে দিচ্ছি। তোমরা অবশ্যই আমার এই ক্লাসটাতে ক্লাসটাকে একটু জুম করে স্টপ করে তোমরা লিখে নিয়ে বা নোট ডাউন করে নিতে পারো। চলে আসবো আমাদের পরবর্তী মৃত্তিকা। পরবর্তী বিষয় রয়েছে যে ল্যাটেরাইট মৃত্তিকা। এখন আমাদের টপিকে কি রয়েছে? একটা ল্যাটেরাইট মৃত্তিকা। তাহলে আমরা লাল মাটিটা মুছে দিই। তোমরা দেখতেই পাচ্ছ এরকম ম্যাপের মধ্যে পড়াশোনা করতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। চলো তাহলে আমরা পেয়ে যাব কি? পরের বারে আমরা পাচ্ছি ল্যাটেরাইট মৃত্তিকা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ল্যাটেরাইট যে শব্দটা, এটা ল্যাটিন শব্দ ল্যাটার থেকে এসছে। ল্যাটার শব্দ থেকে এসছে। তাহলে ল্যাটার আমি এখানে লিখছি ল্যাটার। ল্যাটার সমান সমান ইট। তাহলে এই মাটি কেমন? প্রথমত লাল মাটি, লালচে আভা আছে। দ্বিতীয়ত ইটের মতো শক্ত এক প্রকার মাটি, তাই এই মাটির নাম হচ্ছে ল্যাটার মাটি। ক্লিয়ার? আচ্ছা, এর পরিমাণ কত? এর পার্সেন্টেজে আমরা জানবো যে 8% আছে। ভারতবর্ষের মোট মৃত্তিকার 8% হচ্ছে এই মৃত্তিকা। তাহলে ল্যাটার মাটি, ল্যাটার মানে ইট, ইটের মতো শক্ত লাল রঙের প্রায় লালচে আভাযুক্ত মৃত্তিকা, সেটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। আচ্ছা, এইখানে একটুখানি জেনে রাখবো আমরা, এই লাল মাটি আর ল্যাটেরাইট মাটি সম্পূর্ণ আলাদা দুই প্রকার মৃত্তিকা। লাল মাটি মানে সেটা সমগ্রটাই লাল হবে, আর ল্যাটেরাইট মাটি মানে লালচে হলদে টাইপ, লালচে বাদামি বা লালচে হলদে বাদামি এই টাইপ যেটা হবে। আর কি হবে? ইটের মতো শক্ত মাটি হবে। এটা হবে হচ্ছে আমার ল্যাটেরাইট মৃত্তিকা। এবার বন্টন কোথায় কোথায় পাওয়া যায়? ভারতবর্ষের কোথায় কোথায় পাওয়া যায় একটু দেখে নেওয়া যাক। ল্যাটেরাইট মাটি কোথায় কোথায় পাওয়া যায় আমরা দেখব। কর্ণাটক, কেরল, তামিলনাড়ু। এই যে কর্ণাটক সরি একটু বড় করে দেখাই। কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র, আমাদের ছত্তিশগড়ের এই অংশে। তারপরে আমাদের কোথায় পাবো? আমাদের পশ্চিমবঙ্গের কোথায়? পশ্চিমবঙ্গের প্রায় পশ্চিমবঙ্গে পাওয়া যায়। পশ্চিমবঙ্গে কোথায় পাওয়া যাবে? এবার পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল পুরুলিয়া। পশ্চিমবঙ্গ এই যে পুরুলিয়া, বাঁকুড়া, রাঁচি অংশ, আর এখানেও পাওয়া যায়। মেঘালয় আর নাগাল্যান্ডের ওদিকেও কিছু অংশে পাওয়া যায় লাল মৃত্তিকা। তাহলে কোথায় কোথায় পাচ্ছি আমরা? এখানে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, ছত্তিশগড়, ছোটনাগপুর মালভূমি অঞ্চল, মেঘালয় মালভূমি অঞ্চল, নাগাল্যান্ডের ওদিকে কিছু পাওয়া যাচ্ছে। তাহলে ক্লিয়ার কি লিখে ফেললাম। তাহলে কেরল, তামিলনাড়ু, তারপরে আমরা পেলাম মহারাষ্ট্র, তারপরে ছত্তিশগড়, ছোটনাগপুর মালভূমি অঞ্চল, তারপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে কিছু পাবো। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিছু পাবো। এইভাবে আমাদের মাটির বন্টনটা আমরা দেখে নিতে পারছি। এরপরে চলে আসবো
উৎপত্তি, কিভাবে এই মাটিটা উৎপত্তি হয়েছে একটু জেনে নিই। দেখো আমরা কি পেলাম, ল্যাটেরাইট মৃত্তিকা, বুঝতেই পারছো নাম থেকে যে ল্যাটার বা ইট জাতীয় মৃত্তিকা। এইবার এই মাটিতে এমন কি আছে যার কারণে তৈরি হয়? এই মাটিটা বলা হয় যে থিতিয়ে পড়া মাটি। থিতিয়ে পড়া কেন বললাম? যে এই মাটিতে এই ল্যাটেরাইট মৃত্তিকার ফলে বর্ষণের ফলে, বর্ষার বৃষ্টি বা জলের ফলে উপরের যে খনিজ অংশ বা জৈব অংশ সেগুলো সব কি করে থিতিয়ে মাটির নিচে চলে যায়, ভেসে থাকে উপরের যত বালিগুলো আর এই লৌহযুক্ত পদার্থগুলো। তাই এই মাটিগুলোকে এইরকম লাল রঙের বা ইটের মতো শক্ত হতে দেখা যায়। তাহলে কি করে তৈরি হলো? আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির জলের ধৌত প্রক্রিয়ায়, ধৌত প্রক্রিয়ায় ধৌত প্রক্রিয়ার ফলে কি হয়, ভূপৃষ্ঠের উপরের শিলা অংশ থেকে যে খনিজ অংশ বা জৈব অংশ সেগুলো কি হয়, মাটির নিচের স্তরে চলে যায়। উপরে যে বালি পলিগুলো থাকে তার ফলে গঠন করে আমাদের এই ল্যাটেরাইট মৃত্তিকা। তাহলে আমরা কি করব, যে ধৌত প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের খনিজ অংশ মাটির নিচে চলে যায়। তারপরে কি হয় না, এরপরে যে মাটির নিচে যখনই চলে যায় উপরে কে পড়ে থাকে, পলি, বালি, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম জমাট বেঁধে তৈরি হয়। তখন উপরের ভূপৃষ্ঠের উপরের বা উপরে লিখছি শুধু উপরের কে থাকে, ক্যালসিয়াম, উপরে থাকে ক্যালসিয়াম, নুড়ি, বালি জমাট বেঁধে এই মাটি তৈরি করে। তাহলে উৎপত্তি কী করে পেলাম? ধৌত প্রক্রিয়ার ফলে বা বর্ষণের ফলে কি হয়, মাটির ভূপৃষ্ঠের উপরে যে খনিজ বা জৈব অংশ থাকে সেগুলো থিতিয়ে ভূপৃষ্ঠের নিচে চলে যায়। উপরে পড়ে থাকা ক্যালসিয়াম, নুড়ি, কাকর, বালি, অ্যালুমিনিয়াম এগুলো জমাট বেঁধে আমাদের এই মাটিটা উৎপন্ন করে। যেহেতু জৈব পদার্থগুলো সব মাটির নিচে চলে যায় তাই এই মাটিগুলো কি হয়, অত্যন্ত রুক্ষ সূক্ষ্ম হয় আর অনুর্বর প্রকৃতির হয়। তাহলে বৈশিষ্ট্য আমরা একটু লিখি, কয়েকটা বৈশিষ্ট্য লিখতে শুরু করি। এই মাটির এখানে ওটা মুছে দিচ্ছি। এই মাটির বৈশিষ্ট্যগুলো কি কি এইবার আমরা জানব। এই মাটি অনুর্বর মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা কেমন? ল্যাটেরাইট মৃত্তিকা, তাহলে কি পেলাম বৈশিষ্ট্য। অনুর্বর মৃত্তিকা। অনুর্বর কেন? কারণ এই মাটিতে খনিজ পদার্থ আর জৈব পদার্থের পরিমাণ খুবই কম থাকে। আচ্ছা, 2 নাম্বার, এই মাটি যখন ভেজানো হয় অত্যন্ত চটচটে প্রকৃতির থাকে বা একটু আর্দ্র অবস্থায় একটু নরম থাকে, কিন্তু যখনই শুকিয়ে যায় তখন সেটা শক্ত ইটের মতো হয়ে যায়। তাহলে আর্দ্র অবস্থায় নরম থাকে
আর কি হয়, শুষ্ক অবস্থায়, শুষ্ক হলে কি করে, মৌচাকের মতো। এইটা একটা কোশ্চেন করে যে কোন মাটিতে মৌচাকের মতো ছিদ্রযুক্ত থাকে। কি করা হবে, শুষ্ক হলে কঠিন, কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়। আকৃতি কেমন কেমন থাকে না, মৌচাকের মতো, মৌচাকের মতো ক্ষুদ্র ক্ষুদ্র। শিলাখণ্ডে পরিণত হয়। শিলাখণ্ডে পরিণত হয়। এবার এই মাটি, তাহলে ফসল কি উৎপন্ন করব আমরা? 3 দিয়ে ফসল। এই মাটিতে ফসল ফলানো সম্ভব? যদিও এখন বর্তমান অত্যাধুনিক প্রযুক্তির ফলে এই মাটিকেও চাষযোগ্য করার চেষ্টা চলছে, এমনকি ফসলও চাষ করা হচ্ছে। কিছু কিছু ফসল এবার যেগুলো যেমন পশুখাদ্য হিসাবে মিলেটগুলো চাষ করা হয়, ভুট্টা চাষ করা হতে পারে। তাহলে ফসল মিলেট, ভুট্টা চাষ করা হয়। আর কি কাজে ব্যবহার করা হয় এই মাটি সবচেয়ে বেশি? ওই গ্রামাঞ্চলের যে রাস্তাগুলো বা বাড়িঘর তৈরিতে চুনসুরকির সঙ্গে এই মাটিও ব্যবহার করা হয়ে থাকে। তাহলে গ্রামাঞ্চলের রাস্তা ব্যবহারটা কি লিখব? ব্যবহারে লিখব গ্রামাঞ্চলের বাড়িঘর। রাস্তাঘাট লিখলাম, নির্মাণ। গ্রামাঞ্চলের রাস্তাঘাট নির্মাণে এই মাটির ব্যবহার করা হয়ে থাকে। এই গেল আমাদের লাল মাটি এবং ল্যাটেরাইট মাটি। আশা করি তোমাদের এই দুটো মাটি সম্পর্কে যাবতীয় ডাউট ক্লিয়ার হয়েছে। তোমরা খুব মনোযোগ সহকারে আমার এই ক্লাস উপভোগ করেছো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আগামী পর্বে আবার দেখা হবে। ভালো থেকো।